এবার কোরবানির পশুর হাটের খবর জানাতে চাই। বিষয়ে জানাতে নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুন রশিদ চৌধুরী। হারুন, হাটে বেচা বিক্রি কেমন হচ্ছে? প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে ৳1 ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। তোমাল, আজকে আমরা আছি নওগাঁর একদমই সীমান্তবর্তী একটি হাট। এটাকে বলা হয় ধামইর হাট, গরুর হাট। এটি ছাড়াও নওগাঁর যে বড় বড় হাটগুলো আছে, বিশেষ করে চৌবাড়িয়া এবং মাতাজি সহ অন্যান্য যে হাটগুলো আছে, প্রত্যেকটি হাটের দৃশ্যপট সেটি একই রকম। বেচাকেনা আসলে খুবই কম, তবে গরুর যে আমদানি, বিশেষ করে দেশীয় জাতের যে গরুর আমদানি, সেটি কিন্তু প্রচুর সংখ্যক আছে। কিন্তু যারা বিক্রেতা আছেন কিংবা যারা খামারি এসেছেন বিক্রি করবার জন্য, তারা বলছেন যে আসলে এবারে বেচাকেনা কম। তারা বেশ কয়েকটি কারণ বলছেন। বিশেষ করে এবারে প্রত্যেকটি হাটেই বৃষ্টির হানা হয়েছে, যার কারণে তারা আসলে শান্তি করে যে আসলে গরু কেনা বেচা করবে সেই বিষয়টি হয়ে ওঠেনি। হাটের মধ্যে প্রচুর রকম কাদা থাকে বা একটু দাঁড়ানোর মতো জায়গা নেই, সেটি একটি বিষয়। পাশাপাশি তারা অন্যতম একটি কারণ বলেছে যে এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যারা নেতাকর্মী, তারা আসলে যেহেতু দেশ ছাড়া হয়েছেন কিংবা এলাকা ছাড়া হয়েছেন, তারা আসলে হাটগুলোতে গরু কিনতে পারছেন না। তারা আসলে অনেক বড় একটা ক্রেতার সংখ্যা থাকে, সেই জায়গায় তারা গরু কিনতে পারছেন না। সেটিও কিন্তু একটি প্রভাব ফেলেছে বলে এখানকার বিক্রেতাদের পক্ষ থেকে আসলে দাবি করা হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে নওগাঁ সীমান্তবর্তী যেহেতু জেলা, এখানকার বেশ কয়েকটি উপজেলা একদমই সীমান্ত লাগোয়া, সেই জায়গা থেকে আসলে এবারে ভারত থেকে কোনো গরু আসেনি বলে আমরা জানতে পেরেছি। যার কারণে দেশীয় জাতের যে ছোট জাতের যে গরুগুলো, সেগুলো আসলে চাহিদা আছে। মোটামুটি বলা যায় যে 1 লাখ কিংবা যে 1,40,000 এইরকম জাতের যে গরুগুলো, সেগুলো আসলে বেশ চাহিদা রয়েছে। আর প্রতি বছর একটা অভিযোগ থাকে যে খাজনা আসলে বেশি নেওয়া হয়, কিন্তু এই বছর আসলে হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, র্যাবের উপস্থিতি এত বেশি যে খাজনা আসলে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। নওগাঁয় নির্ধারণ করা হয়েছে গরুর জন্য 700 টাকা এবং ছাগলের জন্য নির্ধারণ করা হয়েছে 300 টাকা, এবং আমরা দেখেছি যে সেটি কিন্তু নেওয়া হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল, যেহেতু একদমই শেষ পর্যায়ে আর মাত্র কয়েকদিন পরে যেহেতু এই কোরবানির ঈদ, সেই জায়গা থেকে মানুষজন, বিশেষ করে যারা বাড়িতে আসলে কোরবানি দেবেন ব্যবসায়ী ছাড়া, তারাই কিন্তু মূলত এই হাটগুলোতে এখন আসলে ভিড় জমাচ্ছেন। এই ছিল আসলে আজকের হাট থেকে সব শেষ।